অনেক দিন পর আবার একটু সময় বের করে আজ আবার চলে এসেছি একটু কাজ নিয়ে। আর এই কাজগুলো অনেক দিন ধরেই দেওয়া ছিল, তবে আমি আর সময় করে উঠতে পারছিলাম না। যেহেতু মামাম ছোট, তাই জন্য ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে থাকি, তাই জন্য আর কাজে কিন্তু সেইভাবে বসা হয় না। আর ও হওয়ার পর থেকেই কিন্তু সেইভাবে আর কাজে বসিও নি। তবে এবার অনেক দিন পর আবার একটু বসতে হবে, যেহেতু কাস্টমারের কিছু কাজ রয়েছে আর সেগুলো এবার দিতে হবে। তাই জন্য কিন্তু আমি এদিকে মামাকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে আর এদিকে তোজোকেও টিউশনিতে পাঠিয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি একটু এই দুপুর সময়টাতে একটু কাজ করার জন্য। তো এই সময়টাতেই একটু সময় হয় ও ঘুমোলে পরে, কারণ ও জেগে থাকলে আর কিছুতেই কাজ করা সম্ভব হয় না। তো ও যখন ঘুমোচ্ছে সেই ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছিলাম। তো অনেক দিন পর আবার এইভাবে কাজে বসে বেশ ভালোও লাগছিল। আগে প্রায় সময়ই করা হতো, তবে এখন আর সেইভাবে করা হয় না। যাই হোক, আজকের এই 3টে কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। কাজ বলতে তেমন কিছু নয়, ওই শাড়ির ফলস পিকো করা, তো সেগুলোই কমপ্লিট করলাম। এই ধরনের টুকটাক কাজ সবসময় করেই থাকি, তবে তোমাদের সাথে এই ধরনের ভিডিও কখনো শেয়ার করা হয়নি। আর এবার থেকে যেহেতু তোমাদের সাথে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও শেয়ার করব, সেই জন্যই ভাবলাম আজকের এই দুপুরটা আমার কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দুপুরের যেই সময়টা আমি কাজ করতে বসেছিলাম, সেই সময়টা কিন্তু মাম্মা আমাকে অনেকটাই টাইম দিয়েছিল কাজ করার জন্য। তবে যখন আমি ভিডিওটা এডিট করতে বসি, সেই সময় কিন্তু উনি আমার পাশেই।